এরা পর্যন্ত বলছে যে সরে যাও। এরা পর্যন্ত কারণ এখন তো বেলা লাগছে, রোদ করতে পারছে না। এরা পর্যন্ত বলছে সরে যাও। সোনারপুরের রাধানগরে বোমা উদ্ধারের ঘটনা এলাকায় চাঞ্চল্য। রাধানগরের উত্তরপাড়ায় অজয় মণ্ডলের বাড়ির পাঁচিলের উপর বোমা পাওয়া যায়। আজ সকালবেলা বাড়ির লোক উঠে দেখতে পান। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে দেয় দড়ি দিয়ে। আপাতত এই রাস্তায় যান চলাচল ও যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। বাড়ির মালিক অজয় মণ্ডল বলেন, বাড়িতে আমরা সকালবেলা উঠে দেখছি যে গোয়ালের সামনে একটা পাঁচিলের ওপরে হেভি ধরনের বোম। তো আমরা চারিদিকে ছোটাছুটি করছি, লোকজনকে খবর দিচ্ছি, আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকেও জানাচ্ছি, তারাও এসছে। এখন এর আগে তো আমার একটা এই যেখানেই বোমটা রেখেছে ওই ঘরে থেকে তালা ভেঙে একটা বড় জার্সি গরু তালা ভেঙে গ্রিল ভেঙে নিয়ে গেছে। তারপরে আবার এই 6 মাসের মধ্যে আবার এই একটা বোম আমার ওপর টার্গেট করেছে যে একে কিভাবে কোনো দিক দিয়ে পেরে উঠছে না, কিভাবে একে জব্দ করা যায়। আপনার নাম? আমার নাম অজয় মণ্ডল। সোনারপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সন্দীপ কুমার দাস বলেন, ঘটনা কিছুই জানি না। আমার কাছে অজয় সকালে ফোন করে যে দাদা এখানে একটা আমার পাঁচিলের উপর বোম রেখেছে, কি করব। ঠিক আছে, ওই অবস্থা থাক, তোমরা ব্যারিকেড করে রেখে দাও, আমি থানাকে কল করছি, থানা আসুক, থানা এলে যা ডিসিশন নেওয়ার নেবে। কে রেখেছে বা কারা রেখেছে সেই বিষয়বস্তু আমরা কিছুই জানি না। খবরটা পেয়ে আমি পুলিশকে কল করেছি। থানা কি এসেছে? হ্যাঁ, থানা এসেছে। থানা আধা ঘন্টার মধ্যেই এসে গেছে। এখন কি করি? এখন পরিস্থিতি থানা বলছে যে বোম স্কোয়াডকে জানানো হয়েছে, মেডিকেল টিম, ফায়ার ব্রিগেড এলে তবে এটা নিষ্কৃতি করা হবে। আপনার নাম? আমার নাম সন্দীপ কুমার দাস, সোনারপুর পঞ্চায়েত সমিতি, বাড়িপুর সাব ডিভিশন, আমি সহকারী সভাপতি। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।